নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে কিস্তির ঋণ ছাড়বে এমনটাই বলেছেন আইএমএফ। অর্থাৎ আইএমএফ বর্তমান সরকারের সাথে তারা ঋণের যে বিষয় সেই বিষয় নিয়ে তারা আলোচনায় আগ্রহী নয় এবং এই সরকারকে তারা ঋণ দিতে আগ্রহী নয়। আমরা সাম্প্রতিক সময়ে সরকারের অনেকগুলো বিদেশ সফর এবং এই সফরকে কেন্দ্র করে যে বিনিয়োগের ব্যাপারটা, সেই বিনিয়োগ এবং সফরের তুলনা যদি কম্পেয়ার করি সেই তুলনায় কিছুই আসেনি। এবং সর্বশেষ এখানে যেটা আমরা একটা ইত্তেফাকের আজকের 10 তারিখের বরাত দিয়ে যে খবর, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঋণের কিস্তি ছাড় করবে আইএমএফ। নির্বাচিত সরকারের বাইরে আইএমএফ আসলে তারা ঋণের কিস্তি ছাড় করতে রাজি নন, তাদের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে বলেছেন। এখানে উপদেষ্টা বলেছেন, আইএমএফ এর প্রস্তাবে আমরা সম্মত হয়েছে। আমরা বলেছি এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তির প্রয়োজন নেই, তারা আগে রিভিউ করুক, ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চাই সেটি নিয়ে আলোচনা করবে, এরপর ঋণ ছাড় হবে। তিনি আরো বলেন, আইএমএফ এর সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছে তোমরা যা করছো ঠিক পথে করছো, তবে তাদের কিছু পরামর্শও আছে, বিশেষ করে রাজস্ব আয় বাড়াতে হবে। আমাদের দেশে অনেক ট্যাক্স দিতে চান না, অনেকে ট্যাক্স দিতে চান না, আবার এনবিআর 2 মাস বন্ধ ছিল, ফলে রাজস্ব সংগ্রহ কম হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতে তারা পরামর্শ দিয়েছেন। অর্থ উপদেষ্টা বলেন, আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কার শর্ত ও অন্যান্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করে দেবে। পে কমিশনের বিষয় আছে, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও আমরা কাজ করছি, আশা করি সার্বিকভাবে একটি ভালো পরিস্থিতি তৈরি হবে। তো এটা সরকারের কথা, কিন্তু সরকারের যে ব্যাপারগুলো আমরা বিগত 15 মাস ধরে সবাই অবজারভেশন করছি বা দেখছি বিভিন্ন মিডিয়ায়, সেটা হচ্ছে সরকারের সাথে বৈদেশিক যে বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগের সাথে প্রবাসী শ্রমবাজার যে দেশগুলো আছে সেগুলোর ব্যাপারে যদি আমরা দেখি, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বহু দেশে বাংলাদেশিদের, বিশেষ করে সৌদি আরবে প্রতিনিয়ত বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এবং মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে এবং বাংলাদেশ সহ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বহু দেশের যে টুরিস্ট ভিসা সেটাও এখন এক ধরনের বিরূপ প্রভাব পড়েছে। এই পাসপোর্ট দেখে অনেকেই ভিসা পর্যন্ত ইস্যু করছে না এবং ইমিগ্রেশনও গেলে নানা ধরনের হ্যাসেলের শিকার হতে হচ্ছে। তো এই অসঙ্গতিগুলো সহ আরও দেশের যে ব্যাপারগুলো রয়েছে, রাজনৈতিক অস্থিরতা এবং সেই সাথে নানা আইন শৃঙ্খলার নানা অবনতি ইত্যাদিকে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একমাত্র স্বাভাবিক ততক্ষণ না পর্যন্ত হচ্ছে যতক্ষণ না একটা নির্বাচিত সরকার, অর্থাৎ জনগণের মনোনীত সরকার, নির্বাচিত সরকার না আসছে। তো এই নির্বাচিত সরকারকে আসলে আইএমএফ তাদের কিস্তির ঋণের টাকা ছাড়পত্র করতে চাই, আদারওয়াইজ তারা করতে চায় না। এটাই আসলে স্বাভাবিক। নির্বাচিত সরকার কতটা গুরুত্ব বা ভ্যালুয়েবল, এই বিষয়গুলো আমরা প্রধান উপদেষ্টার বিভিন্ন সফরে আমরা দেখেছি। যদিও বা তিনি আন্তর্জাতিক পরিচিত একটি মুখ, সেটা তার ব্যক্তিগত পর্যায়ে, বাট রাষ্ট্রপ্রধান হিসাবে একটা রাষ্ট্রের পক্ষ থেকে যখন একটা রাষ্ট্রে যাওয়া হয় তখন সেই কাউন্টডাউনটা অন্যরকম। তো সেই জায়গায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে ওনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে লন্ডন সফরের সময় লন্ডনের যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা ছিল সেই শিডিউলে সে সাক্ষাৎটা হয়নি, তার সাথে হয়নি, এবং সেই সাথে ইতালির প্রধানমন্ত্রীর সাথে যে সাক্ষাৎকার সেটাও দেখা যায়নি। ব্যক্তিগতভাবে উপদেষ্টা হওয়ার আগে তিনি বিভিন্ন দেশে যখন গিয়েছেন সে জায়গায় তার সাথে বিভিন্ন দেশের সরকার প্রধান সহ অনেকে দেখা হয়েছে, কিন্তু সরকারি সফরে একজন সরকারের প্রধান হিসাবে সেই জায়গাটার সফলতা সেটা উল্লেখযোগ্যভাবে ফুটে ওঠেনি। তো এই ব্যাপারগুলোকে আগামী নির্বাচনের জন্য আসলে সারা বিশ্ব যে বিষয়টা ভাবছে, বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক যে ব্যাপারটা, অর্থাৎ নির্বাচিত সরকারের যে বিষয় এবং পরিবেশ স্থিতিশীল রাখার লক্ষ্যে আন্তর্জাতিক মহল সহ যে বিষয়টা
বারবার বলছে, সেটা হচ্ছে নির্বাচন। তো নির্বাচনের ব্যাপারে এখন অনেকটা দ্বিমত বা অনেক ধরনের অনৈক্য, এবং সেই সাথে নির্বাচনে যে সমস্ত দলগুলো অংশগ্রহণের কথা উঠছে এবং নির্বাচন কমিশনে যে সমস্ত দলগুলোকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা শোনা যাচ্ছে, সবকিছু মিলে স্থিতিশীলতার জন্য আসলে গ্রহণযোগ্যমূলক নির্বাচন অবশ্যই দরকার। তো এই IMF সেই সমস্ত বিষয়গুলোকে আজকে যেমন তারা অনির্বাচিত সরকারের সাথে এই ডিলটা করতে তারা কমফোর্ট ফিল করছে না, তেমনি নির্বাচন পরবর্তী যদি গ্রহণযোগ্যতার ব্যাপারটাতে যদি গ্রহণযোগ্যতা হারায়, তখনও এই ধরনের আরও অনেক কিছুই সুস্পষ্টভাবে ফুটে উঠতে পারে, যেটা আসলে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়ার শঙ্কা করা যায়। তো ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা, দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।